আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে যাচ্ছি দুর্গাপুরে। তো দুর্গাপুর যাচ্ছি মূলত আজকে যেহেতু শুক্রবার। তো শুক্রবার ওখানে গরুর হাট বসে। তো এটা আমাদের ঈদগাহ মাঠ। তো এখানকার পরিস্থিতি বর্তমানে খারাপ, ধান শুকানো চলছে মাঠের মধ্যে। তো দুর্গাপুর যাচ্ছি যেহেতু কোরবানি ঈদ সামনে আসতেছেই। তো এখন গরুর হাট মোটামুটি জমজমাট। তো একটু বাজারও করতে হবে, তা ভাবলাম যে গরুহাট তো যেহেতু যাব, তো একটু আপনাদের সাথে শেয়ার করি যে বর্তমান গরুর হাট কীরকম, গরুর বাজার কীরকম। বা ভিডিওটা মূলত আমাদের যেগুলো ভাই ঢাকায় থাকে, প্রায় 60 বা 70% গ্রামের মানুষ তো ঢাকায় থাকে। এখন ওই গার্মেন্টসের ছুটিতে এত তাড়াতাড়ি হবে না, 25 তারিখে হয়তো হতে পারে ছুটি। তো আমার মাধ্যমে হয়তো কিছু ধারণা পাবে বা দেখতে পারবে যে গ্রামের গরুর বাজার পরিস্থিতি কীরকম। তো ওইটাই শেয়ার করার জন্য যাচ্ছি। তো দেখা হচ্ছে একবারে দুর্গাপুরে গিয়ে। গরু নিলেন? কত হল? কত করলে? 16,000 কয়? কত হল জানো? 73। ও বা, মোটামুটি বাজার আছে। এই যে আপনারা দেখতে পারছেন যে আমার একটু লেট হয়ে গেছে, এখন 4:30 বাজে। তো তো বাজার মোটামুটি ভালোই শুরু হয়েছে আর শেষের দিকেই। তো অনেকেই গরু নিয়ে যাইতেছে বাসায়। তো একটু রানিং যাই ফাস্ট। গাড়ি এইদিকে রাস্তায় রাখছে, গরু নিয়ে যাবে হয়তো। তো মোটামুটি হাট যেহেতু শেষের দিকে না, তাই এগুলো সব গাড়ি এইদিকে রেডি করছে। এই যে অনেকেই গরু নিয়ে যাচ্ছে, অনেকে বেচতে পারছে, আবার অনেকে বেচতে পারে নাই, আবার ফিরে নিয়ে যাচ্ছে গরু। তো আজকে মোটামুটি ভালোই জ্যাম। ওহরে মোর খোদা, ওখান কি গাড়ি এসেছে? যাওয়ার হইবে। ও পাইছি, একটা ফাঁক পাইছি রে, ফাঁক দিয়ে টান দেই। মোটর সাইকেল বা সাইকেল হইলে চুব, মোটর সাইকেল বা সাইকেল হইলে তো ফাঁক ফুক দিয়ে যাওয়া যায় ভালোভাবে। ট্রাফিকের কাজ পালন করতেছে, কারণ দুর্গাপুরে মোটামুটি আজকে যেহেতু ঈদের বাজার, তার মধ্যে আবার আজকে হাটের দিন। তো মোটামুটি ভালোই জ্যাম পড়েছে। গরু হাটির এই যে একটা গেট। তো মোটামুটি হাট এখনো আছে, মোটামুটি সবাই বের হয়ে যাচ্ছে এখন। আসর আজান দিছে, আরও হাট আছে। তো সামনেই এটা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়। তো ওই বিদ্যালয়ের মাঠেই হাটটা মূলত প্রথমে ওই বিদ্যালয়ের সমস্যার কারণে ওই দিকে দিছিল, কিন্তু আবার এই আপনার ঈদ উপলক্ষে আবার এই জায়গায় হাটটা ট্রান্সফার করেছে, কারণ ওইদিকে বেশি জায়গা নাই। তো আর এখানে স্কুল মাঠটা বড়, তো সেই জন্য এইদিকে দিয়েছে হাটটা। তো এটা ঢুকা দেবে। এই যে এটা হলো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, এখানে মূলত হাটটা। কারণ গাড়ি কি ঢোকা যায় নাকি? গাড়ি তো মনে হয় ঢোকা যাবে না, গাড়ি আগে সাইড করে তুই সামনে। তো তারপর আপনাদের দেখাইতেছে। তো এই জায়গায় গাড়িটা রাখলাম, যেহেতু হাটের ভিতরে গাড়ি থোয়া যাবে না, তো এই জায়গায় রাখলাম। এখন যাচ্ছি, চলেন দেখাই আপনাদের সাথে। এই যে বাজারের পরিস্থিতি, এটা হলো হাট, দেখা যাক কি হয়। তো প্রচুর প্রচুর লোক দুর্গাপুর বাজারে, প্রচুর লোক দেখতে পাচ্ছেন। তো প্রশাসনের লোকও আছে। ওরে ভাই দেখেন, মোটামুটি প্রচুর লোকেই, পুরো বাজার জমজমাট, যেহেতু ঈদ বাজার। তো প্রচুর লোক, গরু মোটামুটি ভালোই উঠেছে, ভালো ভালো গরু উঠেছে। এইদিকে মোটামুটি ভালো গরু ওঠে সব সময়। এই যে প্রশাসনের লোক আছে, এই দেখতে পাচ্ছেন একটা গরুটা সুন্দর আছে অনেক। তো উপরে উঠবো, উপর থেকে আপনাদের ভিউটা দেখাবো একটু। ওইটা দিয়ে উপরে উঠবো এখন, উপর থেকে ভিউটা দেখাবো। তো দেখি পড়ি যায় নাকি আবার। এই জায়গায় একটা ধরার জিনিস আছে, এটা ভালো, নাহলে অবস্থা খারাপ হইতো। উঠলাম। তো এখান থেকে ভিউটা দেখেন
একবারে অসাধারণ লাগতেছে। তো এই জায়গায় উঠলে আরো ভিউটা সুন্দর হবে। তো এই জায়গায় উঠবো। তো মোটামুটি বাজার অনেক জমজমাট। তো এখন উপরে উঠি দেখি এখান থেকে আরো সুন্দর লাগতেছে গরুর হাটটা, দেখতে পারছেন। এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগতেছে। তো এখন মোটামুটি 5টা বাজে। তারপর যেহেতু ঈদ বাজার, সেহেতু এখন অনেক লোক আছে এখানে। তো আজকের গরুর বাজারের এই পরিস্থিতি। তো এই সাইডে মোটামুটি সব সময় বড় গরুগুলো থাকে। তো এই পুরোটাই দুর্গাপুর স্কুলের মাঠ। তো বন্ধুরা, আজকেই তো দেখতে পারলেন দুর্গাপুরের গরুর বাজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ ভিতরে আর গেলাম না, ভিতরে অনেক ক্রাইসিস, মানে সরি, ভিতরে অনেক গ্যাঞ্জাম। তো এই জন্য ভিতরে গেলাম না। তো আরেকটা হাট আসবে, মানে মঙ্গলবার, হ্যাঁ আরেকটা মঙ্গলবার আছে ঈদের আগে। তো ওই হাটেই মানে শেষ হাট দুর্গাপুরের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।